নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা, দোকান ও ঘরে লরি ঢুকে মৃত্যু যুবকের। কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কে ফের মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের 12.5 মাইল এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। গুরুতর জখম অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে একটি লরি কেশপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লরিটি একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইকে থাকা দুজন যুবক ছিটকে পড়ে যান রাস্তায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে থাকা একটি দোকান ও ঘরে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বাইকে থাকা এক যুবকের মৃত্যু হয়, অপর যুবক গুরুতর জখম হন। দুর্ঘটনায় দোকান ও বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দোকান ও বাড়ির মালিক শেখ শাহ আলম আলী জানান, লরিটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। প্রথমে বাইকে ধাক্কা মারে, তারপর সোজা আমার দোকান ও বাড়ির মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। দোকান ও বাড়ির অনেক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর লরি চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র দুদিন আগে একই কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের মাইতিরগোলা এলাকায় লরি ও একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা এবং ভ্যান চালকের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছিলেন আরও এক শিক্ষিকা। পরপর দুর্ঘটনায় এলাকায় চরম উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনই এই সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পুলিশের কড়া নজরদারির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। বৌদি আমার মামা আছে। কিভাবে এই পথ দুর্ঘটনাটা হলো? গত দুর্ঘটনাটা গাড়িটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসছিল। মেদিনীপুর থেকে একজন স্কুটি দুজনে যাচ্ছিল, ওদেরকে মারলো। মারার পরে গিয়ে ডান দিকে গাড়িটা ঢুকিয়ে দিল দ্রুত গতি। মানে আপনি কি এখানে ছিলেন? হ্যাঁ, আমি গাড়ির পিছনে ছিলাম। মানে গাড়ির লরিটা কি গতিতে ছিল? এত গতি বলা যাবে না, নিয়ন্ত্রণের বাইরে। লরিটা মেরে কি হ্যাঁ, এখান থেকে মেরেছে 100 মিটার দূর থেকে, যে আবার ওই বাড়িগুলোকে ভেঙে ঢুকেছে। মানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কি? ক্ষয়ক্ষতি এখানে স্পটে একজন মারা গেছে, একজন মেডিকেল গেছে, তারপরে এই বাড়ি দুটো ভেঙে ঢুকেছে। বাড়ির ভিতরে কেউ ছিল? বাড়ির পাশে ছিল, বাড়ির ভিতরে কেউ থাকে। বাড়ির সরঞ্জাম ক্ষয়ক্ষতি হয়ে গেছে? সমস্ত সমান, কিছু বার করা যায়নি এখনো। সমান কাগজপত্র, টাকা পয়সা, আরও যেসব জিনিসপত্র সব সেখানেই রয়েছে। গাড়িওয়ালা কেমন, মানে যিনি এই লরিওয়ালা সেটা কীরকম আছে? চালক? না, চালককে পাইনি। তা পুলিশ কতক্ষণ পরে আসে? পুলিশ চলে এসেছিল, পুলিশকে আমি বলেছিলাম, চলে এসেছিল পুলিশ। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে? পুলিশ এসেছিল। আপনার নাম? আমি ডাকলাম। আপনার নাম? শেখ শাহ আলম আলী। এখানেই বাড়ি? এটাই বাড়ি, আমারই বাড়ি। হ্যালো, আমি এখানে আছি। ভাই ভিতরে ঢুকে বিপদ হয়ে যাবে, এখানে সব ঝুলতেছে।